পৃথিবীতে সবথেকে সুস্বাদু মাছ বলা হয় স্যালমন মাছকে। এই মাছ এতটাই সুস্বাদু যে এই মাছকে বেশিরভাগ সময় কাঁচা খাওয়া হয়। আমাদের দেশে স্যালমন মাছ বিদেশ থেকে খুব একটা আসে না। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বিদেশে মিলিয়ন মিলিয়ন স্যালমন মাছ চাষ করা হয় আর এই মাছের স্বাদ কেমন। আর এই যে কাঁটাওয়ালা প্রাণীটি দেখতে পাচ্ছেন, এটাকে বিদেশে হাজার হাজার টাকা দিয়ে খাওয়া হয়, যেটা আমাদের দেশে ফেলে দিই। স্যালমন মাছ চাষের শুরুটা হয় হ্যাচারিতে। প্রথমে সম্পূর্ণ জীবাণুমুক্ত পরিবেশে স্যালমন মাছের ডিম সংগ্রহ করা হয়। বিশেষ ল্যাবে পুরুষ মাছের স্পাম দিয়ে ডিমগুলোকে ফার্টিলাইজ করা হয়। এরপর ডিমগুলোকে রাখা হয় হ্যাচারি ট্যাঙ্কারে। 4 থেকে 12 সপ্তাহের মধ্যে ডিম ফুটে ছোট ছোট বাচ্চা বের হয়, যাদেরকে বলা হয় লার্ভা ফিশ বা ফ্রাই। এই সময় বাচ্চাদের পেটের সঙ্গে কুসুম যুক্ত থাকে, যা থেকে ওরা খাবার পায়। এই কুসুম একবার ফুরিয়ে গেলে ওরা খাবার খুঁজতে শুরু করে। এরপর এই বাচ্চা মাছগুলোকে বড় বড় ট্যাঙ্কারে পাঠানো হয়। এখানে ওরা বাইরের খাবার খেতে শুরু করে আর আস্তে আস্তে বড় মাছের মতন পাখনা আর শরীরের দাগ ফুটতে শুরু করে। 1 মাস পর যখন এরা একদম বড় হয়ে যায়, তখন এদেরকে নিয়ে যাওয়া হয় সাগরের বিশাল খাঁচায়। এই খাঁচাগুলো বিশাল যেন এক বিলের সমান। এখানে এদের স্বাস্থ্য আর খাবার সবকিছুই কড়া নজরদারিতে থাকে। এর চারপাশে শক্ত জাল দেওয়া থাকে, যাতে করে কোনো বড় মাছ বা হাঙর ঢুকে এদেরকে না খেয়ে ফেলে। খাঁচার ভেতরে পানি, তাপমাত্রা আর অক্সিজেন সবকিছুই কম্পিউটার আর সেন্সার দিয়ে পরীক্ষা করা হয়। পানির নিচে থাকা ক্যামেরা আর হাই কোয়ালিটি সেন্সার প্রতিনিয়ত মাছের স্বাস্থ্য পরীক্ষা করে। কোনো মাছ অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাকে বের করে ফেলা হয়। এইভাবে মাছগুলো সুস্থ আর বড় হতে শুরু করে। যখন স্যালমন মাছ 4 থেকে 5 কেজি আকারে বড় হয়ে যায়, তখন এদেরকে বিশেষ এক ধরনের নেট দিয়ে তুলে আনা হয়। এরপর এগুলোকে ঠান্ডা পানিতে রাখা হয়, যাতে করে মাছের স্বাদ আর টেক্সচার ঠিক থাকে। এরপরে দ্রুত ফ্রিজিং ট্রাকে করে মাছগুলোকে ফ্যাক্টরিতে ট্রান্সপোর্ট করা হয়। ফ্যাক্টরিতে শুরু হয় প্রি প্রসেসিং। এখানে আধুনিক স্কেলিং মেশিনে আঁশ ছাড়ানো হয়। তারপর মেশিনের সাহায্যে মাথা আর লেজ কেটে ফেলা হয়। দক্ষ কর্মীরা হাতে হাতে মাছের মাংস আলাদা করে রাখে। এরপর বড় বড় কাঁটাগুলো মেশিন দিয়ে কেটে ফেলা হয় আর ছোট কাঁটাগুলো নিখুঁতভাবে বের করে দেওয়া হয়। এরপরে মাছের ছাড়ানো অংশগুলোকে ঠান্ডা পানিতে ধুয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, আর সেগুলো আকার আর ওজনের উপর আলাদা আলাদা হয়ে থাকে। এরপরে ভ্যাকিউম প্যাকিং মেশিনে করে সেগুলোকে সিল করা হয়। ভ্যাকিউম প্যাকিংয়ের কারণে মাছগুলো দীর্ঘদিন ধরে ফ্রেশ থাকতে পারে। প্যাকেটের গায়ে তারিখ আর ব্যাচ নাম্বার প্রিন্ট করা হয়। এরপরে প্যাকেটগুলো রাখা হয় -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিপ ফ্রিজে। এখান থেকে সুপার শপে বা রেস্টুরেন্টে এগুলোকে পাঠিয়ে দেওয়া হয়। এবার আপনাদেরকে বলে দিই স্যালমন মাছের স্বাদ কেমন হয়। এই মাছের স্বাদ কিছুটা মাখনের মতন। সুশি, সেসিমি, সালমান স্টেক, সালমান হটডগ, অনেক দামি দামি রেসিপি তৈরি করা হয় এই মাছ দিয়ে। এখন যেটাকে দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় সি অর্চিন, বাংলা ভাষায় সমুদ্রের কাঁটাযুক্ত মাছ। এগুলো মূলত ধরা হয় জাপান, চিলি, ক্যালিফোর্নিয়া, ফ্রান্সের মতন দেশের গভীর সমুদ্র থেকে। ডুবুরিরা বিশেষভাবে তৈরি নৌকা থেকে ছোট্ট নেট বা হাত দিয়ে এদেরকে ধরে। সি অর্চিন ধরতে ডুবুরিদের ঘন্টার পর ঘন্টা পানির নিচে থাকতে হয়, কারণ এরা সাধারণত সাগরের তলায় পাথরের ফাঁকে ফাঁকে লুকিয়ে থাকে। ধরার পর সি অর্চিনগুলোকে তাজা রাখতে দ্রুত ঠান্ডা পানির ট্যাঙ্কারে বা বরফ ভরা কন্টেনারে রাখা হয়। তারপর সাগর থেকে সরাসরি ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়, যেন স্বাদ একটু নষ্ট না হয়। প্রসেসিং ফ্যাক্টরিতে আসার পর প্রথম ধাপ হলো এর ক্লিনিং। সি অর্চিনের গায়ে লেগে থাকা কাঁটাগুলো আর লেগে থাকা যে কোনো ময়লাগুলো ধুয়ে ফেলা হয়, আর এর জন্য ব্যবহার করা হয় ঠান্ডা পানি আর হালকা ব্রাশ। এরপর আসে সেল ওপেনিং। সি অর্চিনের বডিতে শক্ত খোলস থাকে। শ্রমিকরা স্পেশাল ছুরি বা মেশিন দিয়ে খুবই সাবধানে এই খোসাগুলোকে কেটে ফেলে। এর ভেতর থেকে বের হয়ে আসে সোনালি বা কমলা কালারের উনি, যেটা আসলে সি অর্চিনের ডিম।
এই অংশটা খাওয়ার জন্য সারা দুনিয়ার মানুষ একদম পাগল। এই ডিম বের করার সময় খুব সাবধানে বের করতে হয়, কারণ এই ডিম অনেক নরম আর অল্পতেই ভেঙে যায়। তাই ডিমগুলো হাত বা চামচ দিয়ে তুলে নেওয়া হয়। এরপর সেগুলো একদম ঠান্ডা পানিতে ধুয়ে নেওয়া হয়, যাতে কোনো বালি বা বডির টুকরো লেগে না থাকে। এরপর সেগুলোকে বাছাই করা হয় রং আর স্বাদ অনুযায়ী। যেগুলো বেশি সুন্দর আর সমান আকারের সেগুলো প্রিমিয়াম হিসাবে বিক্রি করা হয়, আর যেগুলোর দাম $10 থেকে $15। এরপর ডিমগুলোকে বিশেষ প্যাকেট বা ছোট ছোট কাঠের বক্স, যাকে সুশি ট্রে বলে, সেখানে সাজিয়ে রাখা হয়। তারপরে ভ্যাকিউম সিল প্যাক করা হয়, যাতে করে অক্সিজেন না থাকে আর ডিম বেশি দিন ফ্রেশ থাকে। আশ্চর্যকর ব্যাপার হলো এগুলো আমাদের দেশে পাওয়া যায়, কিন্তু আমরা এগুলো দাম সম্পর্কে কোনো কিছু না জানার কারণে আমরা সেগুলো ফেলে দিই, আর বিদেশিরা হাজার হাজার টাকা খরচ করে মজা করে এটা খেয়ে থাকে।